شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم আমার সঙ্গে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه দক্ষিণ ইসবপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা, এই মাহফিলের সম্মানিত আহ্বায়ক এবং এই মাহফিলের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকল ব্যক্তিবৃন্দ, আমার সামনে বসা ইসবপুর এলাকার দিনদার ইমানদার তাওহীদি জনতা, আবারও আপনাদের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে গভীর রাতে হলেও আপনাদের এলাকার ট্র্যাডিশন এবং ঐতিহ্য অনুযায়ী আপনারা গভীর রাতে হলো আমাকে কিছু কথা বলার জন্য মঞ্চে উঠাই দিয়েছেন। আল্লাহ তাআলা অনেক দূর থেকে, প্রায় 160 কিলোমিটার দূর থেকে আপনাদের এলাকায় এসেছি। এসে আপনাদের সঙ্গে যে পরিচয় হওয়ার একটা সুযোগ পেলাম, আল্লাহ এই চমৎকার আপনাদের সান্নিধ্য এটা পাওয়ার সুযোগ করে দিলেন এবং আল্লাহ তাআলার দুটো কথা হলেও আপনাদের সামনে অ্যাপ্রোচ করার, উপস্থাপন করার তৌফিক দিলেন। এজন্য শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি আমাদের প্রিয় নবী, যিনি দুনিয়া এবং আখিরাতের কান্ডারি, যিনি বিশ্ব মানবতার কল্যাণের দিশারি, মুক্তির দিশারি এবং আমাদের পরকালীন জীবনে
যিনি আমাদের নাজাতের কান্ডারি, সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত দরুদ এবং সালাম পাঠিয়ে দেই। পড়ি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাত খুব গভীর হয়েছে। মঞ্চে যারা মুরব্বী রয়েছেন, এ সময়টাতে তাদের ঘুমের একটা আমেজ চলে এসেছে। আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, মানে ধৈর্যের তো একটা বাঁধ থাকে, এটা ভেঙে গেলে তখন আর কোনো কিছু মূলত ভালো লাগে না। তো যা হোক, তারপরেও গভীর রাত যদিও হয়েছে, আমি অল্প কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এখন একটা বিশেষ অবস্থা অতিক্রম করছে, কি বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এলাকায় এসে শুনলাম আমাদের এলাকায় একই অবস্থা, যে দীর্ঘ 15 বছর পর একটা সুযোগ পাওয়ার কারণে এত বেশি তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে যে ব্যাপক হারে সবখানে মাহফিল, কি বলেন ঠিক আছে না? আপনাদের এলাকারও তো সেই অবস্থা নাকি? একই অবস্থা, যার কারণে আমাদের আজকের এই মাহফিল যেহেতু মসজিদের সহযোগিতা এবং নির্মাণের কল্পে আয়োজন করা হয়েছে, সেজন্য আমাদের পূর্বে যিনি বিশিষ্ট আলেমী দ্বীন, এলাকার সম্মানিত মুরব্বী, আমাদের ওস্তাদ তুল্য মানুষ, তিনি আপনাদের কাছ থেকে মসজিদের জন্য টাকা পয়সা নিচ্ছিলেন। এজন্য আমরা ধৈর্যের সঙ্গে বসেছিলাম। সম্মানিত ভাইরা আমার, তো এই বিশেষ অবস্থা এখন আমাদের দেশে আর নাই। জোরে বলেন আছে? জোরে বলেন আছে? এই অবস্থা পৃথিবীতে কখনোই থাকেনি। একটা দীর্ঘ সময় পর্যন্ত একজন মানুষ তার অঙ্গুলি হিলনে একটা জনপদকে পরিচালিত করতে থাকবে তার ইচ্ছা মাফিক। এই সুযোগ আল্লাহ তাআলা অনির্দিষ্ট কাল পর্যন্ত, এই সুযোগ আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষকেই দেয়। আমরা যারা সিনিয়র, আমরা বারবার হয়তো ব্যর্থ চেষ্টা করেছি, আমাদের প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। যাদের দ্বারা এই অসাধ্য সাধন হওয়া দরকার, আল্লাহ তাদেরকেই এই দেশের মধ্য থেকে বের করে দিয়ে আমাদের দেশের চমৎকার একটা পরিবেশ সৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আবারও আমার আল্লাহকে আমরা থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই, শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখন বলুন, আসলে অডিয়েন্স সামনে গভীর রাত হয়ে গেলে মানুষের অ্যাটেনশন একটু কম থাকে, যার কারণে যৎসামান্য কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। জরুরি কিছু কথা, মানে তাফসীরের যে হক, সেইটা আদায় না করেও আমাদের প্রয়োজনীয় কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সম্মানিত ভাইরা আমার, দেশে, পৃথিবীতে, বিশ্বে এক একটা সময় অতিক্রম করে, আর এক একটা সময়ে মানুষ এক একটা বিষয় হাসিল করতে সক্ষম হয়। যখন যেমন পরিবেশ, সেই পরিবেশের আলোকেই আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে এগুতে হয় কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, বর্ষার মৌসুম যখন শুরু হয় তখন আমরা সবাই উঠে পড়ে লাগি যে কেমনে আষাঢ় মাসের মধ্যেই আমরা আমাদের বীজতলা থেকে বীজ তুলে নিয়ে আমাদের জমিনগুলোতে কিভাবে রোয়া লাগানো যায়, ধানের চারা লাগানো যায়, এটা দ্রুততার সঙ্গে আমরা ব্যবস্থা গ্রহণ করি কিনা? কি বলেন, করি না? ওই কাজটা কি আমরা চৈত্র মাসে করি? চৈত্র মাসে করি না। ফাল্গুন চৈত্র মাসে যে ফসল ফলাতে হয়, যেমন আমার এলাকায়, পাটগ্রাম এলাকায় এখন ভুট্টার সিজন, মানুষ ভুট্টার পিছনে সকলে লেগে পড়েছে। তাহলে যখন যেই কাজের সিজন বা সময়, ঠিক সেই সময়ে ওই কাজটা করতে হয়। কি বলেন, ঠিক কিনা? আষাঢ় মাসে যথাযথ পন্থায় যদি আমরা ধান লাগাই, চারা গাছ রোপণ করি, তাহলে অবশ্যই অগ্রহায়ণ পৌষ মাসে আমরা পরিপক্ক ধান আমাদের গলায় তুলতে পারবো। কি বলেন, ঠিক আছে না? সম্মানিত ভাইরা আমার, সুতরাং আজকে আমাদের এখন বর্তমান যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমাদের করণীয় কি? আমরা ইসলামের পথে যারা চলতে চাই, আমরা ইসলামের আলোকে আমাদের জীবন পরিচালনা করতে চাই, আমরা দেশটাকে সুখী সমৃদ্ধশালী একটা দেশে রূপান্তরিত করতে চাই, সেই মানুষগুলোর দায়িত্ব অনেক গুণে বেড়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, কেন দায়িত্ব বেড়েছে? এখন আমরা দীর্ঘ সংগ্রাম সাধনার পর যে চমৎকার একটা পরিবেশ পেয়েছি, এখন আমরা যে মানুষগুলো মসজিদমুখী, যে মানুষগুলো ইসলামমুখী, যে মানুষগুলো আল্লাহ এবং রাসূলমুখী, শুধু এই মানুষগুলোই ইসলাম মানার অধিকার রাখি
এই মানুষগুলো ইসলাম মানলেই চলবে, নাকি আমাদের আশেপাশে যত লোকজন আছে সকলকেই ইসলামের কাতারে সামিল করানো দরকার? জোরে বলেন তো। সকলকে সামিল করানো দরকার। তাহলে সকলকে সামিল করানোর জন্য আমাদের কথাবার্তায়, আমাদের চালচলনে, আমাদের অভ্যাসে, আমাদের যাবতীয় কর্মকাণ্ডে এমন আচরণ, এমন চমৎকার ব্যবহার, এমন চমৎকার উপস্থাপনা, এমন আমাদের লেনদেন হওয়া দরকার যে ব্যবহার, যে চমৎকার আচরণ, যে চমৎকার লেনদেন, যে চমৎকার উপস্থাপনা জনগণকে ইসলামের সৌন্দর্য উপলব্ধিতে সহযোগিতা করে, জনগণ ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে পারে এবং বুঝতে পারে, এমন ধরনের কিছু কাজ আজকে মুসলমানদেরকে করতে হবে। জোরে বলেন, রাজি আছেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লা তাস্তাবিল হাসানাতুস সাইয়্যিআ। ভালো ব্যবহার আর খারাপ ব্যবহার দুটো কি সমান হতে পারে? জোরে বলেন, পারে? ইদফা বিল্লাতি হিয়া আহসান। তোমাকে মন্দের জবাব মূলত ভালো দিয়ে দিতে হবে। ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যদি এই মন্দের জবাবটা আমরা সুন্দর পন্থায়, উত্তম কায়দায় দিতে পারি, আল্লাহ বলেছেন এই বাংলাদেশ হোক আর পৃথিবীতে হোক, যারা আমাদের জীবনের দুশ্মন, আমাদের চরম শত্রু, তাদেরকেও আমি আল্লাহ তোমাদের জন্য অন্তরঙ্গ বন্ধু হিসাবে ফয়সালা করে দিব। তাহলে আল্লাহ অন্তরঙ্গ বন্ধু বানিয়ে দিবেন যদি কি করি, ইদফা বিল্লাতি হিয়া আহসান। আমরা যদি আমাদের প্রতি যে খারাপ আচরণ করা হয়, সেই খারাপ আচরণের বিনিময়ে আমরা যদি তাদের সামনে ভালো আচরণ করতে পারি, তাদেরকে যদি আমাদের আচরণ দিয়ে বুঝিয়ে দিতে পারি যে এটি ইসলামের সৌন্দর্য, তাহলে অবশ্যই যে সকল ভাই এখনো ইসলামের কাতারে সামিল হয় নাই, তারা ইসলামের সৌন্দর্য বুঝে ইসলামের কাতারে সামিল হতে পারবে। জোরে বলেন, পারবে কিনা? এই জন্য আসুন আমরা সে বিষয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ভাইরা আমার, এখন তো আমাদের সময়টা খুব পজিটিভ সময়। এখন আমরা পজিটিভ সময়ের জন্য আমার মন যা চাইবে তাই আমরা বলবো? জোরে বলেন, তাই বলবো না? তাই কিন্তু বলা যাবে না। যা মন চাইবে তাই বলবো কিংবা তাই করব, এটা কিন্তু করা যাবে না। সর্বোপরি ইসলামের যে আদর্শ, এটি মানুষের কাছে অ্যাপ্রোচ করার সময় এখন দেখি যে অনেক আলেম ওলামা এমন এত উচ্চ আওয়াজে এবং কর্কশ ভাষায় এবং তেজস্বী ভাষায় এমন করে মানুষের সামনে কথা বলেন যে মানুষ ইসলামের সৌন্দর্য উপলব্ধি না করে মাহফিল গুলো থেকে উঠে চলে যায়। এরকম কথা বলা যাবে কি? জোরে বলেন, যাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে বলে দিয়েছেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান। যখন তুমি মানুষের কাছে ইসলামের কথা প্রেস করবে, উপস্থাপন করবে, তখন কাউলে লিন মানে নরম ভাষায় তাদের সামনে কথা বলতে হবে। জোরে বলুন, নরম না গরম? জোরে বলুন, নরম না গরম? আল্লাহ বলেছেন নরম ভাষায় তাদের সামনে উপস্থাপন করতে হবে। অথচ আমরা এখন যেভাবে অনেকেই ইসলামের কথা এমন ভাবে অ্যাপ্রোচ করতেছি, উপস্থাপন করতেছি যে মানুষ ইসলামের সৌন্দর্য গ্রহণ করবে কি মাহফিল থেকে বেজার হয়ে চলে যায়। এই রীতি এবং নীতি আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। জোরে বলুন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি আমার বক্তৃতার শুরুতেই আমি আপনাদেরকে আল্লাহর নবীর জীবনী থেকে চমৎকার একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেটি হলো আমাদের বাংলাদেশে বর্তমান যে পরিবেশ, একই ধরনের পরিবেশ তখন বিরাজ করতেছিল। আল্লাহর নবী বিভিন্ন যুদ্ধে জয়লাভ করে মুসলমানদের বিজয় সূচিত হয়েছে। আল্লাহর নবী পৃথিবীর বিভিন্ন দেশে এবং আরবের বিভিন্ন গোত্রপতিদের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। কারো কাছে প্রতিনিধি দল পাঠাচ্ছিলেন, কারো কাছে পত্রের মাধ্যমে দাওয়াত পাঠাচ্ছিলেন, আবার কোন এলাকায় তিনি ওই ইসলামের সৈন্যবাহিনী, মুসলিম সৈন্যবাহিনীকে পাঠিয়ে দিয়ে তাদের সঙ্গে যুদ্ধে পরাজিত করে তারপর সেই দেশ কিংবা সেই এলাকা ইসলামের করতলে নিয়ে আসার জন্য আল্লাহর নবী ব্যবস্থা গ্রহণ করতেছিলেন। এরকমই একটা ব্যাপার ঘটেছিল আল্লাহর নবীর ওই বিজয়ের প্রাককালে।
বিজয় সূচিত হয়েছিল মুসলমানদের। সেই সূচিত বিজয়ের সময় আল্লাহর নবী একটি এলাকায় মুসলিম সৈন্যবাহিনীকে পাঠিয়ে দিলেন যে তোমরা ওই এলাকায় যাও। ওই এলাকায় গিয়ে ওই এলাকার যিনি সরদার তার নাম হচ্ছে আদি ইবনে হাতেম। জোরে বলেন নাম কি? আদি ইবনে হাতেম। উনি হচ্ছেন তাই গোত্রের সর্দার। এই গোত্রটার নাম হচ্ছে তাই গোত্র। এই তাই গোত্রের তিনি হচ্ছেন শাসক, তাই গোত্রের তিনি রাজা, তাই গোত্রের তিনি হচ্ছেন মূলত সর্দার। এই তাই গোত্রের রাজা জি রাখো। এই তাই গোত্রের রাজা যখন জানতে পারলেন যে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছেন আমার এই দেশ দখল করার জন্য যুদ্ধের মাধ্যমে, আল্লাহর নবীর এই সৈন্যবাহিনীর কথা শুনে তাই গোত্রের যিনি প্রধান, যিনি রাজা, যিনি শাসক আদি ইবনে হাতেম, উনি আল্লাহর নবীর এই সৈন্যবাহিনীর কথা শুনে নিজের দেশ ছেড়ে তিনি পালিয়ে গেছেন শামে। জোরে বলেন কোথায়? শাম দেশে, মানে সিরিয়ায় চলে গেছেন। তাহলে আমরা আল্লাহর নবীর ইতিহাস থেকে আরেকটি বিষয় জানতে পারলাম যে শাসক শ্রেণীও দেশ ছেড়ে যে পালিয়ে যায় এটা বাংলাদেশেই শুধু ঘটে নাই, এটা আজ থেকে ১৫০০ বছর মানে পৃথিবীর সূচনা লগ্ন থেকে এ যাবত অনেক জালিম শাসক তার দেশ ছেড়ে পালিয়েছে। কি বলেন? ঠিক আছে না? এই আদি ইবনে হাতিম তিনি তার এলাকা ছেড়ে তার দেশ ছেড়ে তিনি শামে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন যে মুহাম্মাদের সেনাবাহিনীর সঙ্গে পেরে ওঠা যাবে, মোকাবেলা করা সম্ভব নয়। যেহেতু মোকাবেলা করা সম্ভব নয় তিনি পালিয়ে গেলেন। মুসলমান সৈন্যবাহিনী, মুসলিম সেনানীরা বিনা যুদ্ধে ওই তাই গোত্রের বসবাসের যে এলাকা, এই তাই গোত্রের সব লোকের উপরে মুসলিম সেনাবাহিনী বিনা যুদ্ধেই জয়লাভ করলেন, তাদেরকে পরাজিত করলেন, পরাভূত করলেন। তাদেরকে পরাভূত করার পর ওই যে আদি ইবনে হাতেম তার একজন বোন সহ আল্লাহর নবীর সাহাবীরা বেশ কিছু তাই গোত্রের লোকজনকে বন্দী করে তারা মদিনায় নিয়ে গেলেন। সম্মানিত ভাইরা আমার, মদিনায় নিয়ে গিয়ে আল্লাহর নবীকে সংবাদ দিলেন যে আপনি যে তাই গোত্রে আমাদেরকে পাঠিয়েছিলেন যুদ্ধ করার জন্য, আমাদের সঙ্গে যুদ্ধ তো করেই নাই, বরং তাই গোত্রের যিনি রাজা, বাদশাহ কিংবা যিনি সরদার, তিনি আমাদের সংবাদ শোনার পর ওই এলাকা ছেড়ে পালিয়ে তিনি শামে চলে গেছেন। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, আল্লাহর নবী এই কথা শোনার পর বলছেন কি আফসোস, তাই গোত্রের সর্দার, যিনি নেতা, যিনি শাসক, তিনি তার এলাকার জনগণকে ছেড়ে মানে দেশ ত্যাগ করে পালিয়ে যাবেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। কারণ সে তো তার এলাকার শাসক, তার এলাকার নেতা। নেতা কিভাবে তার অনুসারীদেরকে ছেড়ে পালিয়ে যায়, এটি তো হতে পারে না। আল্লাহর নবী খুব আফসোস করলেন। তাহলে আদি ইবনে হাতেম পালিয়েছে, আমাদের দেশ থেকে তো ওই রকম হয়েছে, কি বলেন হয়নি? তার অনুসারীদেরকে তিনি রেখে গেছেন না? কে বলেন গেছেন কিনা? সেই দিকে আমরা যাই না। আমি বলতে চাই যে আদি ইবনে হাতেমের মতো আমাদের দেশেও একই ঘটনা ঘটেছে, শ্রীলঙ্কায়ও এরকম ঘটনা ঘটছে। কি বলেন ঘটে নাই? দেশ ছেড়ে পালিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী আফসোস করলেন যে এটি কেমন ঘটনা যে নেতা তার লোকজনকে ছেড়ে, তার অনুসারীদেরকে ছেড়ে পালিয়ে যায়, এটা খুবই দুঃখজনক। আল্লাহর নবী এই সংবাদ শোনার পরে তাদের যারা বন্দীদের সঙ্গে যেমন আচরণ করা দরকার সেই সৌহার্দ্যপূর্ণ আচরণ সেই বন্দীদের সঙ্গে করা হচ্ছিল। ভাইরা আমার, এদিকে শামে থাকা অবস্থায় এই আদি ইবনে হাতেম দেখলেন যে যিনি ছিলেন তার গোত্রের রাজা, যিনি ছিলেন তার এলাকার শাসক, তিনি অন্য এলাকায় গিয়ে কি আর ভালো থাকতে পারেন? অন্যের অধীনে পলাতক অবস্থায় তিনি স্বাভাবিক থাকতে পারেন? তার মন উচাটন, অস্থির অবস্থায় তিনি কিছুদিন সেখানে অবস্থান করলেন। কিছুদিন অবস্থান করার পর মনে মনে ভাবলেন যে না, এভাবে আর আমি থাকবো না, আমার কপালে যা হয় হবে, আমি মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করব, তার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করব। তার সঙ্গে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে তিনি যদি সত্যিই নবী হয়ে থাকেন তাহলে আমার ক্ষতি তো করবেন না, আর যদি সত্য নবী নাও হয়ে থাকেন তবুও আমার তেমন ক্ষতি করতে পারবো না, আমি তার সঙ্গেই সাক্ষাৎ করার জন্য যাব। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আদি ইবনে হাতেম সিদ্ধান্ত নিলেন, তিনি শাম থেকে মদিনার দিকে রওনা দিয়েছেন। মদিনার কাছাকাছি যখন চলে এসেছেন তখন মদিনার লোকজন বলছে, ওই যে আদি ইবনে হাতেম, উনি হচ্ছেন তাই গোত্রের সর্দার, উনি পালিয়ে গিয়েছিলেন, এখন এসছে মদিনায়, সে আল্লাহর নবীর সঙ্গে দেখা করবে। লোকজন বলা বলি করতেছিল। এবার আদি ইবনে হাতেম যখন আল্লাহর নবীর কাছাকাছি গিয়ে তার সঙ্গে পরিচিত হলেন, আল্লাহর নবী বলছেন, তুমি কি আদি ইবনে হাতেম? আদি ইবনে হাতেম বলছে, জি আমি আদি ইবনে হাতেম। বলছে যে তুমি তোমার লোকজনকে ছেড়ে শামে চলে গিয়েছো, এখন আমার সঙ্গে তুমি দেখা করতে এসেছো, ভালো হয়েছে, তো বলো, চলো তুমি আমার হাত ধরে আমার বাড়ির দিকে চলো। আল্লাহর নবী আদি ইবনে হাতেম, তিনি ছিলেন খ্রিস্টান আর ইসলামের দুশমন। আল্লাহর নবী আদি ইবনে হাতেমের হাত ধরে দুইজনে একসঙ্গে হেঁটে হেঁটে আল্লাহর নবীর ঘরের দিকে যাচ্ছেন, বাড়ির দিকে যাচ্ছেন। সম্মানিত ভাইরা আমার, আপনি আমি যদি এই সময় আমাদের দেশের কিছু কিছু লোক আছে না, আমাদের সঙ্গে চরম দুশ্মনী করছে, যদি দেখা পান কি করবেন? ধরবেন, হাত ধরবেন। কিন্তু আল্লাহর নবী ধরলেন কিনা? আল্লাহর নবী ইসলামের দুশমন, তিনি খ্রিস্টানও বটে, মুসলমানদের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করেছে, মুসলমানদের বহু ক্ষতি করেছে, তারপরেও তিনি আদি ইবনে হাতেমের হাত ধরে দুইজনে একসঙ্গে হেঁটে যাচ্ছেন আল্লাহর নবীর বাড়ির দিকে। আল্লাহর নবীর বাড়িতে গেলেন, তার ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকার পর দেখা গেল যে আল্লাহর নবীর ঘরে এই গদিওয়ালা চেয়ারের মতো, মানে একটা গদি ছিল যেটাতে আল্লাহর নবী বসতেন, দুইটা গদি নাই। যে হাতেম যেহেতু আদি ইবনে হাতেম যেহেতু একটা এলাকার রাজা, সে আল্লাহর নবীর বাড়িতে যেহেতু গেছে, আল্লাহর নবী এবার বলছে, হাতেম তুমি এই গদিতে বসো। হাতেম বলছে যে না, আমি ওটিতে বসতে পারি না, আপনিই বরং এটাতে বসুন। আল্লাহর নবী বললেন, না আদি ইবনে হাতেম, তুমি হচ্ছে আমার মেহমান, যেহেতু তুমি আমার মেহমান সুতরাং ওটিতে আমি বসবো না, তুমি ওই চেয়ারে বসো। আল্লাহর নবীর চেয়ারে, আল্লাহর নবীর গদিতে আল্লাহর নবী নিজেই আদি ইবনে হাতেমকে বসিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কত বড় মহৎ প্রাণ যে তার নিজের গদিতে একজন খ্রিস্টানকে, একজন কাফেরকে, একজন জীবন বা জানের দুশমনকে কিভাবে তিনি তার গদিতে বসিয়ে দিলেন। সম্মানিত ভাইরা আমার, এবার আল্লাহর নবী তাকে গদিতে বসিয়ে দিয়ে ক্রমান্বয়ে তার আচরণ অবজার্ভ করতেছিলেন আল্লাহর নবী, যে আসলে আদি ইবনে হাতেম আমার সঙ্গে কি করতে চায়। আদি ইবনে হাতেম চাচ্ছিলেন যে আল্লাহর নবীর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমি যেন শান্তিতে এবং নিরাপদে আমার দেশে আমি বসবাস করতে পারি, তার একটা ফয়সালার জন্য তিনি আল্লাহর নবীর কাছে এসেছেন। আল্লাহর নবী এবার আদি ইবনে হাতেমকে প্রয়োজনীয় আপ্যায়ন করালেন, তাকে যে ধরনের খাওয়া দাওয়া দেওয়া দরকার আল্লাহর নবী তাকে ঠিক সেই ধরনের খাওয়া দাওয়া করাইলেন। তারপরে আদি ইবনে হাতেমের সঙ্গে আল্লাহর নবীর কথাবার্তা হচ্ছে। আদি ইবনে হাতেমের সঙ্গে আল্লাহর নবীর কথাবার্তা হচ্ছে। তিনি আদি ইবনে হাতেমকে বলছেন যে তুমি কি ইসলামের পথে আসতে পারো না? তুমি যদি আমাদেরকে মানে আমাদের ইসলামে দাখিল হও, ইসলাম কবুল করো, তাহলে আমরা তোমার সিকিউরিটি, তোমার নিরাপত্তা আমরা নিশ্চিত করব, তোমার কোনো ভাবনা থাকবে না, তোমার দেশের এবং তোমার এলাকার এবং তোমার জীবনের নিরাপত্তার দায়িত্ব মুসলমানরা গ্রহণ করবে, তোমার কোনো টেনশন থাকবে না। আদি ইবনে হাতেম বলছে যে আমি তো খ্রিস্টান, আপনি যেমন ঐশী কিতাব আল কোরআনের আলোকে আপনি একজন মুসলিম, আপনি ঐশী গ্রন্থ কোরআনের প্রচার প্রসারের কাজ করেন, আমিও তো ঐশী গ্রন্থ ইনজিল, এই ইনজিলের প্রসারের দায়িত্ব যারা পালন করেছেন তাদেরই আনিত ইনজিল কিতাবের অনুসারী তো আমিও তো আল্লাহকে মানি। সুতরাং
আমার খ্রিস্টান ধর্ম ছেড়ে ওই ঐশী ধর্ম ছেড়ে তোমার ঐশী ধর্মে যেতে হবে, এর কারণ কি? আল্লাহর নবীকে তিনি যখন এভাবে বললেন, এবার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই আদি ইবনে হাতিমকে বলছেন, হ্যাঁ আমি জেনেছি তুমি তো খ্রিস্টান ধর্ম, আল্লাহর নবী খ্রিস্টান ধর্মের কথা বললেন না, তিনি বললেন হ্যাঁ আমি জানি যে তুমি রুকুসিয়াদের অন্তর্ভুক্ত। রুকুসিয়া কারা? খ্রিস্টানদের একটা উপশাখা, খ্রিস্টানদের একটা গোষ্ঠী, খ্রিস্টানদের একটা ফেরকা, খ্রিস্টানদের একটা শাখা। সেই শাখার যে জনশক্তি তুমি, সেটি আমি জানি। আদি ইবনে হাতিম বলছে, কি বাবা, আমি তো খ্রিস্টান, এইটা আপনার জানার কথা, কিন্তু আমি যে রুকুসিয়া গোত্রের অন্তর্ভুক্ত, রুকুসিয়া ফেরকার অন্তর্ভুক্ত, এটা আপনি জানলেন কিভাবে? আল্লাহর নবী বলছেন, শুধু সেটাই নয়, বলতো তোমরা কোন গোষ্ঠীর সঙ্গে, কোন দেশের সঙ্গে, কোন জাতির সঙ্গে যখন যুদ্ধে অবতীর্ণ হও, যুদ্ধে জয়লাভ করার পরে তোমরা যে গানিমাত, যে সম্পদ লাভ করো, সেই সম্পদের 1/4 তোমরা নিজেরা রেখে দাও, এই কথা কি ঠিক? আদি ইবনে হাতিম বলছে, জি, আমরা যুদ্ধে গনিমত লাভ করলে সেইটার 4/1 নিজেরা রেখে দেই। আল্লাহর নবী বলছেন, যদিও তোমরা 4/1 রেখে দাও, কিন্তু তোমাদের ঐশী গ্রন্থ ইনজিল কিন্তু এই অংশ পারমিট করে। তার মানে ইনজিলে কিন্তু লেখা নাই 4/1 নেওয়া যাবে, এই কথা তোমাদের ধর্মগ্রন্থে নাই, তোমাদের ধর্মে নাই। কথাটা কি ঠিক? আদি ইবনে হাতিম বলছে যে ঠিক, আপনি ঠিকই বলেছেন, আমাদের ধর্মে গনিমতের 4/1 গ্রহণ করা যাবে, এটি আমাদের ধর্মেও পারমিট করে না। আদি ইবনে হাতিম বলছে, কি ব্যাপার, আমি খ্রিস্টান ধর্মের অনুসারী, আমার ধর্মের মধ্যে কি আছে সে ব্যাপারে আমার চাইতে খুব কম ধারণা তো মুহাম্মদ রাখেন না, বরং কিছু কিছু ক্ষেত্রে আমার চেয়েও তিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে ভালো কনসেপ্ট রাখেন, ভালো আইডিয়া রাখেন, ভালো ধারণা রাখেন। এবার আদি ইবনে হাতিম এই কথা শোনার পর তিনি, তার মধ্যে একটু চিন্তার উদ্রেক হলো, তিনি ভাবতেছেন। আল্লাহর নবী এবার আবার বলতেছেন, আদি ইবনে হাতিম, আমি বুঝতে পেরেছি আল্লাহর নবী যখন আদি ইবনে হাতিমের হাত ধরে দুইজনে একসঙ্গে বাড়ির দিকে যাচ্ছিলেন, ইন দা মিনটাইম 3টা লোকের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। জোরে বলেন, কয়টা? 3টা। প্রথম একজন মহিলা, অত্যন্ত গরিব, হত দরিদ্র ধরনের একজন মহিলা, আল্লাহর নবীকে একটু দূর থেকে ডাক দিয়েছেন। হাতেমের হাতটা ছেড়ে দিয়ে ওই মহিলার কাছে আল্লাহর নবী ছুটে গেলেন, এগিয়ে গেলেন, গিয়ে মহিলার সঙ্গে কি যেন চুপিসারে কথা বলে আল্লাহর নবী ওই মহিলাকে বিদায় দিয়ে, ওই মহিলাকে সান্ত্বনা দিয়ে পুন্ডায় হাতেমের হাত এসে ধরলেন। কিছু দূর এগিয়ে যাচ্ছেন, আবার একজন মানুষ এসে আল্লাহর নবীর কাছে কি যেন বলবেন, আল্লাহর নবী দ্রুত তার কাছে এগিয়ে গেলেন এবং তার যত অভিযোগ কিংবা যে কথা আল্লাহর নবী তা শুনলেন। শুনে আবার আদি ইবনে হাতিমের কাছে আসলেন। এভাবে 3জন লোক আল্লাহর নবীকে যেভাবে ডাকলো আর আল্লাহর নবী যেভাবে সাড়া দিলেন, এই দৃশ্য দেখার পর আদি ইবনে হাতিমের ভাবান্তর হয়েছে, কিরে, মুসলমানদের এত বড় শক্তিশালী নেতা, যিনি একজন নবীও বটে, এই মানুষটা, আমি তো অনেক রাজা বাদশা দেখেছি, অনেক প্রভাবশালী মানুষ এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের আচরণ আমি দেখেছি, কিন্তু এই মুহাম্মদ নামক ব্যক্তিরা যেভাবে সাধারণ মানুষের কথা তাদের কাছে গিয়ে শ্রবণ করতেছেন এবং তাদেরকে যেভাবে প্রবোধ দিচ্ছেন, তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, এ ধরনের মানুষ আমি এর আগে দেখিনি। আদি ইবনে হাতিম বলছে, যে সকল মানুষ আপনার কাছে অভিযোগ করলেন, তাদের এই 3টা অভিযোগের মধ্যে আসলে আমি যেটা বুঝতে পারলাম যে আপনার কাছে অর্থনৈতিক দৈন্যদশার কথা 2-1 বলেছেন, আর একজন বলেছেন যে নিরাপদে তারা মদিনায় থাকতে পারতেছেন না, তাদের অনিরাপত্তার কথা আপনার কাছে তারা উপস্থাপন করেছে, আপনি তাদেরকে প্রবোধ দিয়েছেন। তো আপনি যেভাবে এই হত দরিদ্র মানুষদের নেতৃত্ব দেন, এইটা আমার কাছে একটু কেমন লাগে যে আপনি তো তাদের নেতা,
যে লোকদের কিছুই নেই, টাকা নেই, পয়সা নেই, চলতে পারে না, এমন লোকদের নেতা। এ ধরনের একটা ভাব আদি ইবনে হাতেমের ভিতরে উদ্রেক হয়েছিল যে মুসলমানরা সব গরিব, আর এই গরিব লোকদের নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা আমার, এবার আল্লাহর নবী বললেন, হে আদি ইবনে হাতেম, আমি তোমার ইন্টারনাল ব্যাপার স্যাপার সব বুঝতে পেরেছি, তোমার ভিতরের অবস্থাটা আমি আদি ইবনে হাতেম বুঝতে পেরেছি। তুমি তুমি যে ইসলামের প্রতি একটু দুর্বল হয়েছে এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু তোমার প্রশ্ন হচ্ছে যে ইসলামের অনুসারীরা এত গরিব কেন? হে আদি ইবনে হাতেম, আমি তোমাকে বলতে চাই যে শীঘ্রই মুসলমানদের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হবে। তুমি কি কখনো ইরাকের হীরানগরীতে গিয়েছো? আদি ইবনে হাতিম বলছে যে না, আমি হীরায় কখনো যাইনি। বলছে শোনো, এমন একটা সময় মুসলমানদের সামনে আসতেছে যখন মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে, আর এই সময়ে ওই ইরাকের হীরানগরী থেকে এমন শান্তিপূর্ণ একটা পৃথিবীতে এই এলাকা পরিণত হবে, ইসলামের জন্য, ইসলামের সৌন্দর্যে এমন ভাবে বিবাহিত হবে এই এলাকা যে হীরা থেকে আরম্ভ করে এই মক্কা পর্যন্ত একজন মহিলা একাকিনী সে হজ ব্রত পালনের জন্য চলে আসবে। এই কাবা ঘরে সে হজ পালন করে একাকিনী আবার এই দীর্ঘ পথ অতিক্রম করবে, কিন্তু কোন যুবকের শক্তি হবে না ওই মহিলার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে, এমন কোন যুবক এই সমাজে খুঁজে পাওয়া যাবে। আদি ইবনে হাতিম বলছেন, তাই নাকি? বলছে হ্যাঁ, এমন একটা অবস্থা হবে। বলছে শুধু তাই নয়, তুমি কি চিনো ওই যে পারস্যের বাদশা যার নাম হচ্ছে কিসরা বিন হরমুজ? এই কিসরা বিন হরমুজের যে বিশাল সাম্রাজ্য, এই কিসরা বিন হরমুজের সাম্রাজ্যের যে রাজকোষ, সেই রাজকোষ একদিন মুসলমানরা দখল করবে। কার রাজকোষ?